নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে বিভিন্ন রকম রোগ এবং তার প্রতিকার নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করি, কিছু জানা অজানা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আমার এই চ্যানেল থেকে। আজও তার অন্যথা নয়। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ট বা আঁচিল, বাংলায় যাকে বলে। তো এই ওয়ার্ট বা আঁচিল ভীষণ কমন সমস্যা, প্রায়শই দেখতে পাওয়া যায়। বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন ধরনের হয়। সত্যি কথা বলতে গেলে ওয়ার্টের প্রায় 100 ধরন। মানে বেসিক্যালি এটা যে ভাইরাসের জন্য আমাদের স্কিনে একটা ট্যাগিং টাইপের হয়, সেটাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে বা এইচপিভি বলে। তো এইচপিভি ভাইরাসের অ্যাটাকের ফলে আমাদের শরীরে প্রায় 100 রকম উদ্ভেদের সৃষ্টি হতে পারে। তো ওয়ার্ট তার মধ্যে একরকম। এবার ওয়ার্টের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদগুলো বিভিন্ন স্থান অনুযায়ী, বিভিন্ন আকার আকৃতি অনুযায়ী এক একটার এক এক রকম নাম আছে। কমন ক্ষেত্রে যে সমস্ত ওয়ার্ডগুলো দেখতে পাওয়া যায় এবং তার ক্ষেত্রে হোমিওপ্যাথিক কি প্রয়োগ রয়েছে সে সমস্ত সম্বন্ধেই আজকে আমার আলোচনা। তার সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণ, আর তার পজিটিভ মেকানিজম, কি ওষুধগুলো দেওয়া যেতে পারে, আমি আমার পেশেন্টদের কোন ওষুধ দিই যেটা ভীষণ এফেক্টিভলি কাজ করে, সেই সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের প্রত্যেককে অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করলে আপনাদেরও ভালো লাগবে, আমার তো অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দেবেন যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন আসতে পারে, কারণ আমি প্রতিদিন নতুন নতুন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন আনি আমার এই চ্যানেলে। তো সেগুলো সম্বন্ধে আপনি অটোমেটিক ইন্টিমেশন বা আপনার কাছে ইন্টিমেশন পৌঁছে যাবে সেই ভিডিওগুলো। ছড়িয়ে দেবেন আপনার পরিচিত সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের মধ্যে। বলা যায় না কখন কোন ইনফরমেশনটা ভীষণ কাজের হয়ে দাঁড়ায়। তো চলুন আজকের বিষয়বস্তু নিয়ে গভীর আলোচনা করা যাক। আজকের বিষয়বস্তু ওয়ার্ট। তো ওয়ার্ট নিয়ে শুরু করার আগে প্রথমে যে জিনিসটা বলে নিই, বেসিক্যালি ওয়ার্ট মানে হচ্ছে, অনেক সময় ওয়ার্টকে স্কিন ট্যাগও বলে। স্কিন ট্যাগ মানে কি? মানে স্কিনের উপরিভাগে একটা অতিরিক্ত উদ্ভেদ টাইপের, সেটা উদ্ভেদটা বিভিন্ন রকম হতে পারে। গোলাকার হতে পারে, অমসৃণ হতে পারে, হর্নি মানে হচ্ছে শিংয়ের মতন হতে পারে, পেডাঙ্কুলেটেড হতে পারে, ফ্ল্যাট হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। কলিফ্লাওয়ার ফর্মেশন হতে পারে, মানে ফুলকপির মাথাগুলো যেরকম দেখতে হয় ঠিক সেরকমই রাফ টাইপের, ওরকম হতে পারে, বিভিন্ন রকম। আবার ধরুন ধরুন যদি প্লান্টার ওয়ার্ডস, মানে যদি পায়ের তলায় হয় তাকে প্লান্টার ওয়ার্ডস বলে, বা ধরুন যদি নখের আশেপাশে হয় তাহলে তাহলে তাকে পেরি আঙ্গুলার ওয়ার্ড বলে। তো এরকম বিভিন্ন রকম জায়গা অনুযায়ী বা বিভিন্ন রকম পরিস্থিতি অনুযায়ী বা বিভিন্ন রকম পজিশন অনুযায়ী কিন্তু ওয়ার্টের বিভিন্ন রকম নাম রয়েছে। ঠিক আছে, অ্যানাসেও ওয়ার্ট হয়, আবার ফেসেও ওয়ার্ট হয়, আইলিডসেও ওয়ার্ট হতে দেখতে পাওয়া গেছে, ফেসের মধ্যে ওয়ার্ট হতে দেখতে পাওয়া গেছে। বেসিক্যালি এই ওয়ার্টকে যদি টেকনিক্যালি আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি ভাইরাসের ইনফেকশনের ফলে হয়, বেসিক্যালি সেটা হচ্ছে এটা ইন্ডিকেট করে যে আমাদের যদি ইমিউনিটি সিস্টেমের ডিস্টারবেন্স থাকে বা ইমিউনিটি লেস ইমিউন হয় কোনো বডি, তাহলে সেই বডিতে কিন্তু এইচপিভি হওয়ার চান্সেস খুব বেশি। আর এটা কন্ট্যাক্ট স্প্রেডিং, কখনো কখনো ক্ষেত্রে এটা কন্ট্যাক্ট স্প্রেডিং ডিজিজ, মানে কোনো পার্সন হু ইজ হ্যাভিং অলরেডি এইচপিভি ভাইরাস দ্যাট মে বি ইনফেক্ট আ পার্সন হু হ্যাজ নট ইয়েট বিন সাফার্ড উইথ, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ক্যারিয়ার স্প্রেড আউট করতে পারে এক জায়গায়। আবার ধরুন ঘটনা সেটা হচ্ছে এই যে ফরমেশনটা হয়, এই ওয়ার্টের যে ফরমেশনটা হয় সেটা তো আপনাকে বললাম বিভিন্ন ধরনের ফরমেশন। কখনো সেটাকে ফ্ল্যাট ওয়ার্ড বলে, কখনো সেটাকে প্লান্টার ওয়ার্ড বলে পায়ের তলায় থাকলে, ফিলিফর্ম ওয়ার্ড বলে। ফিলিফর্ম ওয়ার্ড বেসিক্যালি আপনার মুখের মধ্যে বা চোখে বা আইলিডে দেখতে পাওয়া যায় বা গালে ফেসে দেখতে পাওয়া যায়। প্লান্টার ওয়ার্ড বলে দিলাম ফেসে, পায়ের তলায় যেটা থাকে। অ্যানাসে দেখতে পাওয়া যায়, অনেক সময় হর্নি টাইপের হয়, অনেক সময় পেডাঙ্কুলেটেড টাইপের হয়, অনেক সময় ফ্ল্যাট হয়, বিভিন্ন রকম টাইপের হতে পারে, রাফ মসৃণ হতে পারে, যেটা কমন ওয়ার্ড বলে। তো দিজ আর অল অ্যাবাউট হোয়াট ইজ ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলে? বেসিক্যালি এটাকে অনেক সময় যদি মেডিকেল টার্মোলজিতে বলে তাহলে অনেক সময় ভেরুচা ভালগারিসও বলে, ভেরুচা ভালগারিস। তো ভেরুচা ভালগারিস বা ওয়ার্ট বা আঁচিল যাই বলুন না কেন, সবকিছু কিন্তু একটাকে ইন্ডিকেট করে। পজিটিভ মেকানিজম বলতে ওই একটাই, যে ভাইরাসটা এইচপিভি ভাইরাস কন্ট্যাক্টের ফলে কিন্তু স্কিন ট্যাগিংটা হয়। বেসিক্যালি এটা সারফেসিয়াল ডেভেলপমেন্টের মধ্যেই থাকে,
আবার কখনো কখনো নিজে নিজেই সেরে যায়, কখনো কখনো দীর্ঘদিন পর্যন্ত শরীরের মধ্যে থাকে। এবার চলুন এর সাইন অ্যান্ড সিমটমস কি। সাইন অ্যান্ড সিমটমস কিছু না, কখনো কখনো কোনো ওয়ার্ড থেকে ব্লাড ইমিশন হতে পারে, তার ফলে ব্লাড এমিশন যে হয় তার কারণে একটু টেন্ডারনেস অবশ্যই থাকবে, মানে সেই ওয়াটের গোড়াটা একটু রেডিশনেস থাকতে পারে, এবং টাচে কখনো আঘাত লাগার ফলে কিন্তু ব্লাড এমিটেড হতে পারে কোনো ওয়াটের ক্ষেত্রে, সব ওয়াটের ক্ষেত্রে নয়। কোনো ওয়াটে একটু ইচিং পারসিস্ট করতে পারে, মানে চুলকুনি ভাব থাকতে পারে, দ্যাটস অল। এছাড়া আর কোনো রকম কোনো এর কিন্তু সাইনাম, আলাদা করে সাইনাম সিমটমস নেই, শুধু অতিরিক্ত স্কিনের উপরে জেগে থাকে, উইচ ইজ নট লুকিং গুড, দেখতে ভালো লাগে না, বিশেষ করে ফেসে যদি থাকে তাহলে তো সত্যি খুব প্রবলেমেটিক বা ইটস লুকিং ভেরি ব্যাড। তো দ্যাট ইজ ওয়াই ওয়ার্ডস আর ট্রিটেড অন দ্যাট পার্টিকুলার প্লেসেস। বহু লোকের ক্ষেত্রে ওয়ার্ড শরীরের মধ্যে উদ্ভেদ হয়ে রয়েছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় না বলে কেউ এমনিকে বা চিন্তাও করেন না বা মাথা ব্যথাও করেন না। বেসিক্যালি এটা কিন্তু একটা প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশনের ফলেই হয়। এবার চলুন হোমিওপ্যাথিতে ফ্যান্টাস্টিক মেডিসিন কি কি আছে সেটা সম্বন্ধে বলে দিই। দেখুন, থুজা ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন ফর এনি কাইন্ড অফ ওভারগ্রোথ ইন স্পোর্টস, সেটা ওয়ার্ট হোক, সেটা আপনার কর্ন হোক, সেটা এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, সেটা ক্যান্সারাস গ্রোথ হোক, টিউমারাস গ্রোথ হোক, বেনাইন হোক, বা ধরুন ক্যান্সারাস টাইপের হোক, মেটাস্টেসিস টাইপের হোক, হোয়াট এভার ইট মে বি, যদি সারফেসের থেকে ডেভেলপড কন্ডিশনে কিছু থাকে, সেটা সারফেস নিয়ে উঠে হোক বা সারফেস থেকে আলাদা করে হোক, যেভাবেই হোক না কেন, যদি ওভারগ্রোথ কিছু থাকে তার জন্য কিন্তু থুজা ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন, ডিপেন্ডিং আপন সিভিয়ারিটি, সাসেপ্টিবিলিটি, এজ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিজিজ ক্যাটাগরি। আমরা পোটেন্সি ডিপেন্ড করি, 30 পোটেন্সি, 200 পোটেন্সি, 1M পোটেন্সি। তো নর্মাল কোর্সে ওয়াটার ক্ষেত্রে আমরা অবশ্যই বড়দের ক্ষেত্রে 200 পোটেন্সি দেওয়ার চেষ্টা করব, বাচ্চা হলে পরে অবশ্যই 30 পোটেন্সি দেবো, এবং সেটা অবশ্যই যদি 10 বছরের নিচে হয় তো, নচেত আমরা 200 পোটেন্সি দেওয়ার চেষ্টা করব 10-এর উপরে। এ তো গেল থুজা। 200 পোটেন্সিতে দিনে দুবার আমরা নিতে পারি, সকাল বিকেল, শুধু রাত্রেবেলায় নিতে পারি, কোনো সমস্যা নেই, বা শুধু সকালবেলাতেও নিতে পারি, তাতেও কোনো প্রবলেম নেই, ডিপেন্ডিং আপন আর অন্য কোনো মেডিসিন আপনি দিচ্ছেন কিনা বা তার পোসোলজি সিস্টেম কি আছে। হলো, নেক্সট মেডিসিন হচ্ছে কস্টিকাম। কস্টিকাম ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন ফর এনি কাইন্ড অফ স্কিন ট্যাগস অর ওভারগ্রোথ অন ফেশিয়াল এরিয়াস, মানে ধরুন গালের মধ্যে, নাকের উপরে, ভ্রুতে, চোখে, আইলিডসের উপরে, এই সমস্ত যে কোনো জায়গায় যদি কোনো রকম কোনো ওভারগ্রোথ টাইপের হয়, দ্যাট ইজ লুকস লাইক এ ওয়ার্ড, তাহলে কিন্তু কস্টিকাম ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন। কস্টিকাম আমরা 200 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করব, 2 ফোঁটা করে দিনে 2বার নিতে পারি, 2 ফোঁটা করে দিনে 1বার নিতে পারি। কস্টিকাম 30ও নিতে পারি যদি 10 বছরের নিচে কোনো বাচ্চা হয় তো। তার উপরে হলে 200 পোটেন্সি নেব, দিনে 2 ফোঁটা করে 2বার নিতে পারি বা 1বারও নিতে পারি, ডিপেন্ডিং আপন দ্য সাসেপ্টিবিলিটি অ্যান্ড দ্য ডিজিজ ডেপথ অর দ্য পিরিয়ডস পেশেন্ট সাফারিং উইথ দ্যাট পার্টিকুলার প্যাপিলোমা ভাইরাস, সেটার উপরে ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড এ ফ্যান্টাস্টিক মেডিসিন অ্যান্ড এ সিগনিফাইড রেড লাইন সিমটমস হচ্ছে ব্লাড এমিশন। না, ওয়ার্ড থেকে যদি ব্লাড এমিশন হয় কোনো স্কিন ট্যাগ থেকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নাইট্রিক অ্যাসিড ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন। ব্লিড ইজিলি, খুব সহজে ব্লিডিং হয়। এবার নাইট্রিক অ্যাসিড যদি অ্যানাসে কোনো রকম ওয়ার্ড হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা নাইট্রিক অ্যাসিড দেবো, এবং নাইট্রিক অ্যাসিড অবশ্যই আমরা 200 পোটেন্সিতে দেওয়ার চেষ্টা করবো। ডেভেলপমেন্ট যেটা হর্নি টাইপের হয় বা ওভারগ্রোথ যেগুলো হয়, সেগুলো কিন্তু আপনার পেডাঙ্কুলেটেড টাইপের হয়, অনেক সময় ফিঙ্গারের মধ্যেও দেখতে পাওয়া যায়। ওয়াশিং বা যে কোনো কারণেই যদি সামান্য টাচ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু টেন্ডারনেস হতে পারে, ব্লিড ইজিলি হয়ে যায়। নাইট্রিক অ্যাসিড আমরা 2 ফোঁটা করে দিনে 1বার নেওয়ার চেষ্টা করবো 200 পোটেন্সিতে। এরপরে ফ্যান্টাস্টিক অ্যান্ড সিগনিফাইড মেডিসিন হচ্ছে ডালকামারা অ্যান্ড লাইকোপোডিয়াম। ডালকামারা ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন, যদি গোল্ড টাইপের হয়, বড় হয়, ফেসের মধ্যে হয়, তাহলে কিন্তু ফ্যান্টাস্টিক মেডিসিন হচ্ছে ডালকামারা। তো যদি কালো রঙের হয়, স্পটেড টাইপের, উভরা হুয়া টাইপের, অনেক সময় মোল যদি হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডালকামারা ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন, রাইট। কিন্তু যদি লাইকোপোডিয়াম হয়, তাহলে লাইকোপোডিয়াম কিন্তু হবে পেডাঙ্কুলেটেড এবং ছোট, স্মল, এবং লাইকোপোডিয়াম ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন অন চিন। যদি চিনে কোনো ওভারগ্রোথ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্যান্টাস্টিক মেডিসিন। এবার ধরুন যদি ওয়াট হয় আইলিডের উপরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা কস্টিকাম নেওয়ার চেষ্টা করবো যেহেতু ফেসে। আর যদি এরকম হর্নি টাইপের হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিডও নিতে পারি। দুক্ষেত্রে কিন্তু আমরা 200 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করবো। অ্যান্টিমক্রুডাম অ্যান্ড সাইলিসিয়া দুটোই কিন্তু প্লান্টার ওয়ার্টসের জন্য, মানে যেটা পায়ের তলায় থাকে, ফ্যান্টাস্টিক মেডিসিন। অ্যান্টিমক্রুডাম নেব, সেক্ষেত্রে যদি কর্ন হয় কর্নের ক্ষেত্রেও নিতে পারি, যদি কর্নের সঙ্গে ওয়াট হয় তাহলে সেক্ষেত্রেও নিতে পারি, দুটো একসাথে হলে পরে সেক্ষেত্রেও নিতে পারি। অ্যান্টিমক্রুডাম আমরা 200 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করবো, 2 ফোঁটা করে দিনে 3বার নেব। অবশ্যই ক্ষেত্রে দেখতে হবে সেটা হর্নি টাইপের হতে পারে, পেইনফুল হবে, পায়ের তলায় থাকলে টেন্ডারনেসও থাকতে পারে। কিন্তু সাইলিসিয়া
সেই রকম একই রকম প্লান্টার ওয়ার্টসে নেবো, কিন্তু তার সিগনিফাইড সিমটমস হচ্ছে যেটা, সেটা হচ্ছে পায়ের তলায় ঘাম থাকবে, পায়ের তলায় ভেজা ভেজা ভাব থাকবে। যদি এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্লান্টার ওয়ার্টসের ক্ষেত্রে সাইলিশিয়া নেওয়ার চেষ্টা করবো। সাইলিশিয়া অবশ্যই 200 পোটেন্সিতে একবার নেওয়ার চেষ্টা করবো, রাত্রেবেলা নিলে বা বিকালবেলার দিকে নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে সিপিয়া। এখন সিপিয়া হচ্ছে এমন একটা মেডিসিন, যে মেডিসিনগুলো আপনার যদি হেডে হয়, মাথার মধ্যে যদি কোনো রকম আঁচিল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সিপিয়া ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন, অ্যাজ ওয়েল অ্যাজ কস্টিকাম অলসো। তার কারণ কস্টিকাম তো আমরা পড়েছি যদি ফেসের মধ্যে হয়, তো মোটামুটি মুখমণ্ডল আর মস্তিষ্ক বা মাথার তালু মোটামুটি সেম জোনের মধ্যে পড়ে বলেই তো সেক্ষেত্রে আমরা কস্টিকাম নিতে পারি। কস্টিকাম ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন। সেক্ষেত্রে ফলের ব্যাপার আছে কিনা, হেয়ারের সেন্সিটিভিটি আছে কিনা, যদি এই ধরনের সিচুয়েশন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সিপিয়া ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন, রাইট। এরপরে হচ্ছে আপনার যদি আঙ্গুলে হয়, পেরিইঙ্গুলিয়াল ওয়ার্ড যেটা বলছিলাম, যদি আঙুলে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কস্টিকাম আর ডালকামারা ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন। ডালকামারাও এখানে সেক্ষেত্রে আমরা 2 ফোঁটা করে দিনে একবার নেওয়ার চেষ্টা করবো, কস্টিকাম 2 ফোঁটা করে একবার নেওয়ার চেষ্টা করবো। দেখুন সিপিয়া ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন ফর মোল অ্যান্ড ওয়ার্ডস। যদি মোল হয় মুখের মধ্যে, সেটা একটু ব্রাউনিশ টাইপের হতে পারে, কখনো কখনো ব্ল্যাক পোর্স টাইপের হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সিপিয়া নেওয়ার চেষ্টা করবো। সিপিয়াতেও কিন্তু একই রকম সিমটমস। এরপরে এ বাদে একটা ফ্যান্টাস্টিক আপনাকে অয়েনমেন্টের কথা বলবো, সেটা হচ্ছে টপি থুজা অয়েনমেন্ট। ফ্যান্টাস্টিক অয়েনমেন্ট, এটা কিন্তু এক্সটার্নালি ইউজ করতে হবে। আমি আমার বহু পেশেন্টদের দিয়েছি, যে ফ্যান্টাস্টিক রেজাল্ট পাওয়া যায়। যতটুকুনি পরিমাণ সেটা নিয়ে মোটামুটি ঢেকে দেওয়ার মতন আপনাকে লাগাতে হবে টপি থুজা ক্রিমটাকে, এবং দিনে 3 বার লাগানোর চেষ্টা করবেন, তার জন্য ভীষণ এফেক্টিভ রেজাল্ট পাবেন। ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক কম্বিনেশন যেটা আপনি লাগাতে পারেন, সেটা মানে থুজা মাদার টিংচার তো অবশ্যই, তার সাথে যদি সাবাইনা মাদার টিংচার মিশিয়ে নেওয়া হয়, সাবিনা মাদার এবং থুজা মাদার দুটোকে একসাথে মিক্স আপ করবেন। মিক্স আপ করার পর দুটোকেই আপনি 1:1 কম্বিনেশন নেবেন, এবং নেওয়ার পর যেখানটায় এরকম আপনার হচ্ছে, সেটা ফেসে হোক বা অন্য শরীর যে কোনো জায়গায় হোক না কেন, যদি সেই কম্বিনেশনটাকে লাগাতে পারেন, শুধু ওইটুকু জায়গা এমনভাবে লাগাবেন যাতে পুরো ভিজে যায় ব্যাপারটা, তাহলে কিন্তু এর ভীষণ এফেক্টিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন। ইটস আ ফ্যান্টাস্টিক ওয়েল প্রুভেন মেডিসিন। ইটস আ কম্বিনেশন থুজা মাদার টিংচার, থুজা অক্সিডেন্টালিস, তার সাথে হচ্ছে সাবিনা মাদার টিংচার। তো দিজ আর অল দ্য হোমিওপ্যাথিক মেডিসিন। এবার আমি বলি, আমার পেশেন্টদের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে থুজা 200 পোটেন্সিতে, বয়স্ক যদি হয় মোটামুটি 15 বছরের উপরে, 200 পোটেন্সিতে দিনে 2 বার দেওয়ার চেষ্টা করি। কস্টিকাম 200 পোটেন্সিতে দিনে 2 বার দেওয়ার চেষ্টা করি। থুজা টপি থুজা ক্রিম দিই দিনে 3 বার মাখার জন্য, তার সাথে থুজা অক্সিডেন্টালিস মাদার টিংচার এবং তার সঙ্গে সাবিনা মাদার টিংচার দুটো মিক্স আপ করে দিনে 3 বার লাগানোর জন্য দিই। 3 বার লাগানোর পর তারপরে টপি থুজা ক্রিম লাগানোর কথা বলি। তো এই হচ্ছে সিস্টেম। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, কারোর ক্ষেত্রে এরকমও হয়েছে আমার পেশেন্টদের মধ্যে 10 দিনে ওয়ার্টের ডেভেলপমেন্ট খসে পড়ে গেছে, অ্যাজ ইট ইজ হয়েছে। ওয়ান ফাইন মর্নিং সকালবেলায় ঘুর থেকে দেখছে মুখের মধ্যে কোনো রকম কোনো বা শরীরে অন্য কোনো জায়গায় কোনো রকম কোনো আর গ্রোথ নেই, সেটা একদম মিশে গেছে, নর্মাল স্কিন দেখতে পাওয়া যাচ্ছে। এরকমও হতে পারে। আবার এরকমও পেশেন্ট আমি দেখেছি কন্টিনিউয়াস 1 বছর টাইম কন্টিনিউয়াস ইউজ করেছে, তারপরে গিয়ে সে রেজাল্ট পেয়েছে। তো যেটা বলার সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস ইউজ করে যেতে হবে, কোনো গ্যারান্টেড টাইম দেওয়া যাবে না, ডিপেন্ডিং আপন ফিজিওলজি ফিলোসফিক্যাল কন্ডিশন অফ ইউর বডি। দ্যাটস অল। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। যদি এই ইনফরমেশনটা আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বন্দে মাতরম।